আমি সবসময় বলি যে আমাদের ওলামায়ে কেরামের আমাদের যে চিন্তা চেতনা, আমাদের এই চিন্তা চেতনার পরিধিটা আর একটু বাড়াতে হবে। আমাদের চিন্তা চেতনা খুব সংকীর্ণ। যেমন একজন ইমাম সাহেবের যদি কখনো মসজিদের ইমামতি চলে যায়, সে হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায় যে সে কিভাবে আর একটা মসজিদের ইমামতি নেবে। মানে এটাকে আমরা পেশা হিসেবে ধরে নিয়েছি যে এটা ছাড়া আমার সংসার চলবে না, এটা ছাড়া আমার রুজি রুটির ব্যবস্থা নাই। এই চিন্তা চেতনা থেকে আমাদের প্রত্যেককে বের হয়ে আসতে হবে। কারণ দেশ গঠনে, জাতি গঠনে বর্তমান বাংলাদেশে যত রাজনৈতিক সংগঠন আপনারা দেখতেছেন, 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই আছে, তাদের সবার চেয়েও, সবার এই দেশের পিছনে, এই জনগণের পিছনে যেই পরিমাণ অবদান, তার চেয়েও ওলামায়ে ইকরামের, ইমাম সাহেবদের বেশি অবদান। অথচ আমরা সেই ওলামায়ে ইকরামগণ এবং ইমাম সাহেবগণ আমরা সবটার থেকে পিছিয়ে থাকি। আমাদের অবদানটাকেই আমরা নিজেরা স্বীকার করি না এবং ভালোভাবে বিশ্লেষণ করি। আমি আগে একদিনও বলেছিলাম, আজকে যদি আপনি কোনো ভাইকে মোটামুটি একটু বুঝ দিয়ে তবলিগে নিয়ে যান, বিশ্ব ইজতেমায় নিয়ে যান, 3 দিন 3.5 দিন থাকার পরে তার যে আমূল পরিবর্তন হয়, একটা অপরাধীকে, একটা দুর্নীতিবাজকে যদি আপনি 10 বছর জেল দেন, তারপরে ওই জেলখানার থেকে বের হয়ে সে কিন্তু যেই দুর্নীতিবাজ, সেই দুর্নীতিবাজই সে থেকে যায়। অথচ একজন দুর্নীতিবাজকে আপনি 3 দিন 3.5 দিন 4 দিনের জন্য চরমনের মাহফিলে নিয়ে যান, তবলিগের ইজতেমায় নিয়ে যান, একজন ইমাম সাহেবের সঙ্গে সম্পর্কে লাগায়া দেন, 3 দিন 3.5 দিনের মধ্যে তার জীবনের একটা মোড় ঘুরে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এর চেয়ে বেশি, এর চেয়ে ভালো অবদান আর কোনো জাতির হতে পারে না, আর কারো হতে পারে না। এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই দেশের ক্ষমতায় আসছে, সবাই জনগণকে ভুলে গিয়ে, দেশকে ভুলে গিয়ে, প্রত্যেকে নিজের ভবিষ্যৎ নিয়ে, নিজের আখের নিয়ে সবাই ব্যস্ত ছিল। জনগণের কথা কিন্তু কেউ চিন্তা করে না। এই জন্য পীর সাহেব চরমনায় জনগণের কথা চিন্তা করে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ নামে একটা সংগঠন আমাদেরকে উপহার দিয়েছেন, এবং উপহার দিয়েই ক্ষান্ত হন নাই। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন যে এই সংগঠনের ব্যানারে, এই সংগঠনের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশে যেই পরিমাণ ওলামায়ে কেরাম কাজ করতেছে, যারা আগে এক সময় মুখালেফ ছিল, এই সংগঠনের মুখালেফ ছিল, মুআফিক ছিল না, এটা সবাই এখন মুআফিক, তারা এইটাকে হক বলে স্বীকারই করতো না। অথচ এই জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের দাওয়াত পেয়ে যখন তারা নাকি বাস্তবে মাঠে ময়দানে আসছে, তখন দেখছে যে না, এটা হক। এর নেতৃত্বে কাজ করলে বাংলাদেশের সমস্ত ওলামা ইকরামকে এক জায়গায় যদি নিয়ে আসা যায়, তাহলে রাম, বাম, আওয়ামী লীগ, জামাত, বিএনপি, আপনার বেদাতি, শিরকি, মাজারি যা আছে, ইনশাআল্লাহ কারোর কোনো খাঁ থাকবে না ওলামা ইকরামের কাছে। সব ওলামা ইকরাম যদি এক হয়ে যায়। এই জন্য আমি প্রথমে বলছিলাম যে আঞ্চলিকভাবে আমি বাড়ির থেকে বের হলেই আপনার সঙ্গে দেখা হয়, আপনি বাড়ির থেকে বের হলেই আমার সঙ্গে দেখা হয়। আঞ্চলিকভাবে আমরা এমন একটা বলয় তৈরি করতে চাচ্ছি, এমন একটা সংগঠন শক্তিশালী করতে চাচ্ছি, অন্তত জাতীয়ভাবে আমাদের অবদান, আমাদের খেদমত, আমাদের মুরব্বীরা আছে তারা করতেছে। আঞ্চলিকভাবে অন্তত ফকিরহাট নিয়ে একটু আমরা চিন্তা করি। এখানে কোনো বেদাতি, এখানে কোনো ভ্রান্ত আকীদা পোষণকারী, এখানে কোনো আপনার শিরিকি, এক কথায় ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড ওলামায়ে কেরাম বিশেষ করে ফকিরহাটে উপস্থিত থাকতে যাতে না হয়, এই ব্যাপারে আমার আপনার প্রত্যেকের ভূমিকা দিতে হবে। যদি ভূমিকা না নিয়ে ওই সেই ছোট্ট চিন্তা চেতনা নিয়ে থাকি যে আমার কাজ মসজিদ, আমার কাজ মাদ্রাসা, সেখান থেকে বাসা, তাহলে কিন্তু আমরা যে গোলাম আছি, এই গোলামি কিন্তু থাকবে। আপনারা আমাদের সংগঠনের, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেবের একটা কথা হয়তো বা প্রায় শুনে থাকেন। হুজুর বলে থাকেন, যে ব্যক্তি রাজনীতি করে সে রাজা, আর যে রাজনীতি করে না সে গোলাম। কথাটা কিন্তু অতি বাস্তব কথা। আজকে আমি আপনি রাজনীতি করি না, কিন্তু আমি আর আপনি কিন্তু আপনার পরোক্ষভাবে রাজনীতি করে কিছু কিছু ফাসেক ফুজ্জার, বেদিন এবং দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোরদেরকে সমাজের এমন নেতৃত্ব স্থানীয় জায়গায় পৌঁছে দিচ্ছি, ওখানে তাকে পৌঁছে দিয়ে তার গোলাম হয়ে থাকতেছি। আমার আপনার একটা কোনো প্রয়োজন হলে আমি আপনি ইউনিয়ন পরিষদে যাচ্ছি, কার সামনে যাচ্ছি, কার কাছে যাচ্ছি? যে নাকি চোর,
যে নাকি দুর্নীতিবাজ, যে নাকি সদা সর্বদা অন্যায়ের সঙ্গে লিপ্ত, তার কাছে আমার আপনার প্রয়োজনের জন্য আমরা দেখেছি। অথচ ওই সময় আমার আপনার বিবেকে একটু নাড়া দেওয়া উচিত ছিল যে আজকে এই ইউনিয়ন পরিষদে থাকবে তো মাওলানা হাবিবুল্লাহ সাহেব, ইমরান সাহেব, ওনাদের কাছে যদি আমরা যাই, ওনারা সাচ্চা পাক্কা আলেম, সব দিকটাই ওনারা পবিত্র। তো আমরা কার কাছে যাইতেছি? একজন আলেম হয়ে আমি একজন ফাসেকের তাবেদারি করতেছি। শুধু তাবেদারি না, তাকে আমরা মাদ্রাসায় নিয়ে আসতেছি, মসজিদে নিয়ে আসতেছি, এমনকি আমাদের মসজিদের ভিতরে মেম্বারের কাছে নিয়ে ইফতার মাহফিল পর্যন্ত আমরা তাদেরকে দিয়ে আমরা করাচ্ছি। এটা হচ্ছে আমাদের অধঃপতন, ওলামা ইকরামের অধঃপতন। এই অধঃপতন রোধ করতে হবে। আজকে ইউনিয়ন পরিষদে ওলামা ইকরাম যাবে। আজকে সব জায়গায় যদি ওলামা ইকরামের নেতৃত্ব থাকে, তাহলে এই ফাসেক ফুজ্জারদের নেতৃত্ব আমাদের মানা লাগে না। এই জন্য আমাদের প্রত্যেকেই আলেম যারা আছে, আমরা অনেকে মনে করি যে রাজনীতি করবো না। রাজনীতি আপনি না করলে ওই পিশাব চরমনার ভাষায় আপনার গোলাম হয়ে থাকতে হবে। আজকে আপনি রাজনীতির ময়দানে নামেন, রাজনীতির খাতায় নাম লেখান, আগামীকালকে আপনি রাজা থাকবেন, আগামীকালকে আপনি চেয়ারম্যান হবেন, আপনি এমপি হবেন, আপনি মন্ত্রী হবেন, ওরা আপনার গোলাম। আর যদি আজকে আপনি বলেন যে না, আমি রাজনীতি পছন্দ করি না, আমি মিলাদ পড়বো, আমি দোয়া করব, 50 টাকা 100 টাকা হাদিয়া পাবো, মাদ্রাসার জন্য কালেকশন করব, এইভাবে আমার সংসার চলবে, তাহলে আজীবন আমার আপনার গোলাম হয়ে থাকতে হবে, ওদেরকে মানতে হবে। কোনটা করবেন? এই জন্য আমার সবার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আমরা ফকিরহাটে কিছু করতে পারি না, ওলামা ইকরাম সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, সবাই যে যে সংগঠন করি আঞ্চলিকভাবে আমরা কিছু করতে পারি না কি ওলামা ইকরামের নেতৃত্বে, এইটুক চিন্তা করার দায়িত্ব সবার।